আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমি শেয়ার করব আমার পছন্দের একটি লোভনীয় ভর্তা, সেটি হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা। গরম ভাতের সাথে এই ভর্তাটি কত মজা, না খেলে বুঝবেনই না। আর যদি পাশে থাকে একটি লেবু, তাহলে তার কথাই নেই। দুপুরে গরম ভাতের সাথে এই কাঁঠাল বিচির ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাবে। আপনারা এই সুস্বাদু ভর্তাটি খেতে চাইলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভর্তাটি তৈরির জন্য আমার যা লাগছে সেগুলো হচ্ছে, আমি এখানে পরিমাণ মতন কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, আর পেঁয়াজগুলোকে কুচি না করে চৌখা করে কেটে নিয়েছি। আর যা লাগবে সামান্য পানি, যেটা দিয়ে আমি ভর্তাটাকে আঠালো করব, এবং পরিমাণ মতো নিয়ে নিব কাঁঠালের বিচি। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সেই পরিমাণ কাঁঠালের বিচি নিয়ে নেবেন। এরপর একটি প্যানে লো হিটে 5 মিনিটের মতো আমার ভাজতে হবে, বা এর থেকেও কম। আপনাদের অনুযায়ী আপনারা দেখবেন কাঁঠালের বিচির দানাটা হয়েছে কিনা, খুন্তি দিয়ে একটু করে দেখবেন যে এটা সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখবেন যে এটা খুন্তিটা ঢুকে যাচ্ছে, তখন দেখবেন যে এই কাঁঠালের দানাটা হয়ে গিয়েছে। বেশি হিটে ভাজলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। কাঁঠালের বিচি ভর্তা একটু ভালো লাগবে না। সামান্য লো হিটে ভাজার পর হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেললাম। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতন কাঁচামরিচ, যেটা টালতে হবে। আমি কিছুক্ষণ টালবো। হয়ে গিয়েছে আমার কাঁচামরিচ। এখন আমি কাঁঠালের বিচির দানাটা 2 হাত দিয়ে এভাবে ঘষে খোসাগুলো আলাদা করে নিব। হয়ে গিয়েছে আমার খোসা ছাড়ানো। এখন কাঁচামরিচগুলো আর কাঁঠালের বিচির দানাটা আমি ভালো করে শিলপাটা দিয়ে ভর্তা করব। বাটার সময় দেখব, যখন এমন করে বাটবো, দেখব যে আমার কাঁঠালের বিচির দানাটা ঝরঝরা হয়েছে। সেক্ষেত্রে ভর্তাটা খেতে ভালো লাগবে না। প্রথম বাটার পর সামান্য পরিমাণ আমাকে এখানে পানি দিতে হবে, এবং পানি দিয়ে হালকা করে বাটতে হবে। বেশি করে পানি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ পানি দিব আর আমি এটা বাটবো। যখন দেখব যে এই ভর্তাটা আমার আঠালো হয়ে গিয়েছে, তখন আর পানি দিতে হবে না। সামান্য পরিমাণ কিছুক্ষণ পর পর বাটার পরে আমি পানিটা ছিটিয়ে দিব। আর ভর্তাটা দেখুন কেমন আঠালো হয়ে গেছে। আর যদি এই পানিটা না দেন, তাহলে ভর্তাটা ঝরঝরা হয়ে যাবে। আমার ভর্তা বানানো প্রায় শেষ। এই যে দেখুন, আমি কিছুক্ষণ পরে পানি দিচ্ছি, আমার সম্পূর্ণ ভর্তাটা আঠালো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা, আর দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো, আর সামান্য পরিমাণ লবণ দিব। আর ভর্তার সময় আমি এই পেঁয়াজটা একদম সম্পূর্ণভাবে পেশাবো না, একটু আস্ত রাখবো, তাহলে ভর্তাটা খেতে খুব মজা লাগে। আমার ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করব। আর আমার এই ভর্তাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।